আমি অন্ধ হয়ে গিয়েছি, বাট হ্যাঁ আজকে আমি এখানে অন্ধ হয়ে আসিনি। কাল তোমরা কাল এই যে 1 আর 2 তারিখ অবশ্যই সবাই দেখবে। 1-2 তারিখ কেন, 1-2 তারিখ ভীষণ ভালো ভালো এপিসোড যাবে। কেন, কারণ আমি যে আমার স্যার না থাকতেও তুমি দেখতে পাবে হয়তো আমি আমার শালিনী ম্যাডামের সাথে ফার্স্ট টাইম বক্সিং ম্যাচ, তাও অন্ধ হয়ে। আমি অন্ধ হয়ে ম্যাডামের সাথে ফাইট করব। কি হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়, আর দেখতে হবে ফুলকি শুধুমাত্র জি বাংলাতে সন্ধ্যে 7:30টায়। দেখবে তো? তো যখন আমি এসেছি এখানে ডায়লগ দিয়ে শুরু করি। আমার সব থেকে ফেমাস ডায়লগ যেটা আমি বলতেই হবে আমাকে, তোমরা আমার সাথে একটু বলবে? তাহলে বলো, জয় মা কালী। এটা একটু ঘুরিয়ে দাও, জয় মা রটন্তী কালী। আচ্ছা তাই বলি, চলো। হ্যাঁ। তাহলে বলো সবাই, জয় মা রটন্তী কালী। জয় মা রটন্তী কালী কি? এই দেখো, দেখেছো? দেখেছো? শোনো না, বলছি একে যখন আমাদের প্রিয় অভিনেত্রীকে পেয়েছি, তো একটু আমরা চেঞ্জ করবো। মানে কি রকম, ধরো অন্য অভিনেত্রীরা এলে প্রথমে গান গায়, তারপর সংলাপ বলে, তারপর একটা ডান্স, যে পারে সে করে, যে পারে না সে করে না। তাহলে আমরা কি ডান্স দিয়ে শুরু করতে পারি তোমার অনুষ্ঠানটা? ডেফিনেটলি করতে পারি, তোমরা কি বলো? একটা ডান্স দেখি আগে, কি না ছেড়ে দেবো, বাড়ি চলে যাবে? না যাবে না। হ্যাঁ, সাউন্ডে যিনি আছেন দাদা, প্লিজ আপনি একটু আমাদের কাছ থেকে গানটা কালেক্ট করুন প্লিজ স্টেজে আপনি। হ্যাঁ, তাহলে প্রথমে একটা ডান্স দিয়ে শুরু করি। আর আমি তোমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। কোথায় বলো তো? সেটা মনে নেই। এটা টেলি আড্ডা। হ্যাঁ, টেলি আড্ডাতে আমি এক্স্যাক্টলি ফুলকি এবং অভিষেকদার হ্যাঁ একটা ইন্টারভিউ নিয়েছিলাম। ওটা একটা অ্যাওয়ার্ড ছিল একটা হ্যাঁ, ক্যাফেতে, যাদবপুর। ক্যাফেতে। হ্যাঁ, তো আমি অভিষেকদা মানে হচ্ছে যে আমার হিরো, হিরো অভিষেকদাকে আমি বলেছিলাম যে অভিষেককে আমি দাদা বলবো না, বন্ধু বলবো না, ভাই বলবো, বুঝতে পারছি না, কারণ দিন দিন বয়স কমছে অভিষেকদার, তাই তো? হিরোর বয়স কমছে, আর এর প্রচুর হেল্প করে। আমাকে ইন্টারভিউয়ে বলেছিল, আমি সেই কথাগুলো তুলবো, কিন্তু তার আগে একটা ডান্স পারফরম্যান্সটা। হ্যাঁ, ফার্স্ট তারপরে পারফরম্যান্স। তুমি যখন আমি সবার সাথে গল্প আড্ডা তো করতে এসেছি, হ্যাঁ। তখন তুমি তাদেরকে একটু সাহায্য করো, প্রশ্ন একদম জিজ্ঞেস করতে। ডেফিনেটলি। চলো তাহলে প্রথমে একটা ডান্স। হ্যাঁ, আচ্ছা এদিকে একটু এসো না, তোমার মুখটা দেখতে পাচ্ছে না ওরা অ্যাকচুয়ালি, এর ছবি তুলবে ওরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা জোরে হাততালি দিতে হবে গেছে যখন। হ্যাঁ, এবার এদিকে কি উলু 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 দিল কে? উলু দিচ্ছে? আচ্ছা চলে এসো এবার এইদিকে একটু, এই যে একটু হাততালি দিতে হবে সবাইকে। হ্যাঁ, ও কিন্তু অনেক ছোট, ওর বয়স কিন্তু অনেক কম, ওর কনফিডেন্ট প্রচুর। আমরা আমরা ওকে আশীর্বাদ করব, ভালোবাসবো, যেন 1000 না 1200 এপিসোড হোক আমাদের ফুলকি। ওরে বাবা রে, থ্যাংক ইউ সো মাচ। গানটা রেডি দাদা? গানটা রেডি? সময় নেই, অনেক রাত হয়েছে। রেডি দাদা? গানটা পাঠাতে হবে। আচ্ছা, তুমি যে অন্ধ হয়েছো, হ্যাঁ। মানে এটা কি প্রেমে অন্ধ? প্রেমে তো আমি অনেকদিন ধরে হাবুডুবু কাচ্ছি অন্ধ হয়ে, কিন্তু এখন আমি আপাতত সত্যিকারের অন্ধ হয়েছি। একটা সিচুয়েশন হয়েছে, আমি এত ভালো বক্সার কি শালিনী মিত্র আমার বক্সিং দেখে ভয় পেয়ে গেছে, তার জন্য আমায় অন্ধ করে দেওয়া হয়েছে, কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে আমাকে অন্ধ করা হয়েছে। কিন্তু তাতেও ফুলকি দাস হেরে যাবে না, ফুলকি দাস লড়বে, কিন্তু সেই লড়াইটাতে ফুলকি দাস জিতছে কিনা সেটা দেখতে গেলে তো অবশ্যই ফুলকি দেখতে হবে। হ্যাঁ, চলো সেসব ইয়েগুলো, বক্সিং তুমি মারপিটও করতে পারো। হ্যাঁ, আজকেই করে এসেছি সকালবেলায়, সকাল থেকে আমি বক্সিং করেছি, কালকেও গিয়ে বক্সিংই করব। ঠিক আছে, তাই হোক। এখন একটা ডান্স করি, ডেফিনেটলি। তারপর